অস্ট্রেলিয়ার নিউক্যাসলে বিশ্বের সবচেয়ে বড় কয়লা রপ্তানির বন্দরের সামনে গড়ে উঠেছে জলপথের এক অনন্য বিক্ষোভ। রাইজিং টাইডের ডাকে শত শত কর্মী কায়াক ও ছোট নৌকা নিয়ে নেমে পড়েছেন পানিতে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি সরকারি পদক্ষেপের দাবি জানাতে। পানির উপরই গড়েছে মানব শৃঙ্খল। কেউ হাতে সতর্কবার্তা, কেউ আবার নৌকা বেয়ে এগোচ্ছেন বন্দরমুখী জাহাজের পথ রুখতে। একজন প্রতিবাদকারী জানান, এটা নিয়ে আমাদের কথা বলা খুবই জরুরি। আমরা যদি কিছু না করি, কয়লার রপ্তানি চলতেই থাকবে আর পরিবর্তন আসবে না। নিউক্যাসলই নয়, পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ এই আন্দোলন। অপর আরেকজন প্রতিবাদকারী বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ বিদেশে যাচ্ছে, কিন্তু সরকার কোম্পানিগুলোর কাছ থেকে করও নিচ্ছে না। ফলে সমাজ হিসেবে আমরা কোনো লাভই পাচ্ছি না। সরকারের মনোযোগ আনার জন্যই এই পদক্ষেপ। বহুদিবসীয় এই কর্মসূচির নাম পিপলস ব্লকেড। আয়োজকদের ভাষায় এটি এক ধরনের প্রোটেস্টিভাল, যেখানে আছে কর্মশালা, সঙ্গীত ও নানা কমিউনিটি ইভেন্ট। রাইজিং টাইডের দাবি, নিউক্যাসল বন্দর থেকে রপ্তানিকৃত কয়লাই দেশটির ভারী কার্বন নিঃসরণের অন্যতম উৎস। অবরোধের কারণে সেমটেক্স লিডার নামের একটি কয়লা জাহাজকে পিছু হটতে বাধ্য হওয়ার খবর দিয়েছে সংগঠনটি। তবে কর্তৃপক্ষ বলছে, এই জলপথ অবরোধ জাহাজ চলাচল ও জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি ছিল, যা অমান্য করায় 11 জন বিক্ষোভকারীকে অভিযুক্ত করেছে পুলিশ। নিরাপত্তাজনিত কারণে কিছু ক্রুজ অপারেটরও নিউক্যাসল সফর বাতিল করেছে। জলবায়ু আন্দোলনের চাপ যে বিশ্বজুড়ে বাড়ছে, নিউক্যাসলের এই কায়াক অবরোধ তার সাম্প্রতিক উদাহরণ। সরকার কতটা সাড়া দেবে এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।